ভাই আমার একটা তথ্য দিতে পারবেন? এই যে এইখানে যে স্পিড ক্যামেরা লাগানো রাস্তায়, এগুলা কি বাইকেরও ওভার স্পিডের ইয়া করেন? ওই পাশ দিয়ে ঘুরে আসেন, ওই যে ইয়াতে দেখেন লেন আছে বাম। আচ্ছা, অনেক সময় করে কি, ওই যে আপনার একজনের টোকেন আরেকজনকে দিয়ে দেয়। আচ্ছা, অনেক সময় করে কি, ওই যে আপনার একজনের টোকেন আরেকজনকে দিয়ে দেয়। একদম ভাঙ্গাচোরা মার্কা বিট দেওয়া, এখানে কঠিন অবস্থা। এখানে এখন টোল দেওয়া লাগবে, আমরা টোল দিব। এরপরে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সড়কে উঠবো আমরা। আপনারা জানেন যে এই সড়কটার নাম আগে ছিল বঙ্গবন্ধুর নামে, এখন চেঞ্জ হয়েছে। গাড়ি সম্ভবত চেক করতেছে, ওই যে পুলিশ দাঁড়ায় আছে, চেক করতেছে সম্ভবত। এখানে চেকপোস্ট আছে, বাইক চেক করতেছে মেবি। কত ভাই? ও, আমি ভাবলাম আরো 10 টাকা। আমরা এখন পদ্মা সেতু চলে আসছি, সামনে পদ্মা সেতু টোল প্লাজা। আমরা বাম দিয়ে ঢুকবো, বাম দিয়ে ঢুকে সামনে সম্ভবত বাম দিয়ে যাইতে হবে। হ্যাঁ, এইখান দিয়ে সম্ভবত এখন ডাইনে। হ্যাঁ, ডাইনে মোটর সাইকেল লেন। আমরা এখন পদ্মা সেতু টোল প্লাজার সামনে টোল দেওয়া লাগবে। ভাই ঘুরে আসেন, ওই পাশ দিয়ে ঘুরে আসেন, ওই যে ইয়াতে দেখেন লেন আছে বাম পাশ দিয়ে। উনি এই পাশ দিয়ে ঢুকে গেছিল, এই পাশ দিয়ে যাওয়া যায় না, এই পাশ দিয়ে সামনে ওই বাসের ইয়া। এটা হলো বাইকের জন্য, ওই পাশ দিয়ে ঘুরে আসতে হয়, ওই পাশ দিয়ে রাস্তা আছে। আমি যে পাশ দিয়ে আসলাম, তো বাইকের জন্য আলাদা লেন বানায়, ভালো করছে। আমাদের বাসের জ্যাম বেশি থাকলে আমরা শর্টকাটে চলে আসতে পারি আর কি, আমাদের কোনো সিরিয়াল নাই। তবে বাইকের সিরিয়াল আবার যখন পড়ে তখন আবার ভালো মতোই পড়ে। ভাই আমার একটা তথ্য দিতে পারবেন? এই যে এইখানে যে স্পিড ক্যামেরা লাগানো রাস্তায়, এগুলা কি বাইকেরও ওভার স্পিডের ইয়া করে নাকি? আপনি শিওর? একটা বাইকারের ভিডিও দেখি ভাইরাল হয়েছে, ওর ব্লগের মধ্যে আছে। হ্যাঁ, আমি তো কি বলেন? না 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 না, ওই যে রাস্তায় যে ক্যামেরা লাগানো, ওই যে উপরে দেখবেন স্পিড বেশি হইলে এখানে ফ্ল্যাশ মারা ছবি উঠবে আপনার। স্পিড আসে নিচে থাকলে আর এটা ফ্ল্যাশটা মারবে না, ফ্ল্যাশ মারা নাই। লাল কালার ফ্ল্যাশ মারছে না, তাহলে ঠিক আছে, তাহলে 80 উপরে উঠলেই লাল কালার ফ্ল্যাশ মারবে। এমনি আমার জানা মতে আপনার ওই যে শুধু প্রাইভেট কার, তারপরে ট্রাক ম্যাক এইগুলার ইয়া করে, সামনে নাম্বার প্লেট থাকে তো। আপনার ধরেন আপনার ছবি উঠছে, ওটা পুলিশের সফটওয়্যার আছে, তো আপনার সামনে এসে ধরতে পারবো। এই বাঙ্গা পর্যন্ত ওদের কমিউনিকেশন আছে। ও, আপনার রাস্তাটা আটকায় বলছে এই যে আপনার এই অবস্থা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর ওকে ভাই, আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। ভাই একটা তথ্য দিল, আমার এটা ওভার স্পিড ছিল। আসলে রোড এত সুন্দর, মানে স্পিড কম থাকলে হাত সুলসুল করে, মনে হয় আরেকটু বাড়াই, এই হচ্ছে অবস্থা।
তো উনি সুন্দর একটা তথ্য দিল যে আমার রাস্তা আটকাবে যদি ওভার স্পিড ক্যামেরায় উঠে থাকে। এই রোডে তো নতুন সিস্টেম করছে ক্যামেরা যদি আমার উঠে থাকে তাহলে আমার আটকাবে সামনে। আর এইগুলো সাধারণত ওই যে অটো মামলা যে হয় এটা সম্ভবত প্রাইভেট কারের হয়, প্রাইভেট কার, তারপরে ট্রাক, বাস, এগুলোর ওই যে সামনে নাম্বার প্লেট থাকে তো, যার কারণে ওইটা ছবি তুলে ইনস্ট্যান্ট অটো মামলা দিয়ে দিতে পারে। কিন্তু আমার তো বাইকের সামনে কোনো নাম্বার প্লেট নাই, যার কারণে ওইভাবে মামলাটা হবে না। কিন্তু আমরা চাইলে আটকাইতে পারবে পুলিশ। ওকে, আমরা পদ্মা সেতুতে উঠতেছি। দেখেন পদ্মা সেতুর ভিউ, কি জোস ভিউ, জাস্ট ওয়াও। আগে স্বপ্ন দেখতাম কবে পদ্মা সেতুর উপর দিয়ে বাইক নিয়ে উঠতে পারবো। গাইস, এখন আমি বাইক নিয়ে পদ্মা সেতুর উপরে। দেখেন কি সুন্দর ভিউ নদীর থেকে। ওই যে দেখা যাচ্ছে ওইখানে চর আছে, এইটে মানে এই সময় নদীতে চর থাকে, তবে এই চর চলে যায়, চর থাকে আবার যায়, এরকম আর কি। এইখান থেকে খুব চমৎকার ভিউ, সাইডে নদী এবং তার সাইডে ক্যান্টনমেন্ট এবং পাশে এরকম একটা সেতু, জাস্ট অসাধারণ। এই ভিউ দুনিয়ার সব ভিউরে হার মানাবে, একদম অসাধারণ। এখান দিয়ে আবার রেল রোড আছে, এই যে পদ্মা সেতু রেল রোড, এটাও খুব সুন্দর দেখা যায়। একদম দুইটা সেতু, ওই যে ওই পাশ দিয়ে হলো উঠে, ওই পাশ দিয়ে গাড়িগুলো উঠে এবং ওইখান দিয়ে রেল রোড, আর এখান দিয়ে হলো নামতেছি আর কি। আর এই যে ক্যান্টনমেন্ট দেখেন কি সুন্দর ক্যান্টনমেন্ট, এই যে ক্যান্টনমেন্টের গেট এবং ওই যে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল যেটার কথা বললাম, ওই যে ওইটা, এবং এখানে একটা চেকপোস্ট আছে সামনে, খুব সুন্দর। এখন টোল দেওয়া লাগবে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক। এটা আগে বঙ্গবন্ধুর নাম ছিল, বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে নাম ছিল, এখন এটা চেঞ্জ করে আমাদের প্রিয় নবী জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম দেওয়া হয়েছে। আচ্ছা, টোল দিই। $10 টোল, খুব বেশি না। আচ্ছা, অনেক সময় করে কি, ওই যে আপনার একজনের টোকেন আরেকজনকে দিয়ে দেয়। আপনি ধরেন বাইক নিয়ে আসলেন, আপনার গাড়ির নাম্বার থাকবে না ওটে, মানে অন্য কারোর গাড়ির নাম্বার দিয়ে ওরা কাইটে দেয়, মানে ওই টাকাটা ওরা রাইখে দেয়। ওরকম ঝামেলা করে আর কি, একরকম প্রতারণা। তো এই জন্য চেক করে নিলাম আমার নাম্বার ঠিক আছে কিনা, দেখলাম না ঠিক আছে।